হ্যালো ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু নিজের জগৎ। ঠাকুরের জন্মদিনের আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। শুভ জন্মদিন ঠাকুর, তুমি অনেক ভালো থেকো আর আমার ইউটিউব ফ্যামিলির সকলের সাথে থেকো। আজ 30শে ভাদ্র আমাদের দয়াল ঠাকুরের শুভ জন্মদিন। আমরা সবাই খুব ভোরবেলা প্রভাতী প্রার্থনা করে নগর পরিক্রমা করে শ্রীমন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের দিনটি খুব বেশি খুশির আর অনেক বেশি স্পেশাল আমার কাছে। আজ যে আমার সবচেয়ে আপনজনের জন্মদিন। মন্দিরে যাওয়ার পথে এই টানেলটা পাওয়া যায়। টানেলের মধ্যে দিয়ে আমরা সবাই ঠাকুরের গান কীর্তন করে করে যাচ্ছি। এবছর আমি অনেক বেশি খুশি, কারণ ভোরবেলা থেকে নিয়ে রাত্র অবধি ঠাকুরের জন্ম উৎসবের সুন্দর একটা ব্লগ করে সারা জীবনের জন্য রেখে দিলাম আমার এই চ্যানেলে। প্রত্যেক বছরই আমরা অনেক বেশি হাসি মজা আনন্দ করি, কিন্তু সেগুলো তো আর নেই আমার কাছে, ভিডিওও নেই। এবছরেরটা রইল সব দিনের জন্য। মন্দিরে যাওয়ার পথে আমরা অনেক জায়গায় দাঁড়িয়ে সবাই মিলে খুব আনন্দ করে ধামাইলও দিয়েছিলাম। আর এতটাই খুশি ছিলাম, ভুলেই গেছিলাম ভিডিও করতে ধামাইলের। ভিডিও এডিট করতে গিয়ে এখন খুব বেশি আফসোস হচ্ছে, কেন করলাম না। সবার সঙ্গে ভিড়ের মধ্যে থাকলে আর সব সময় ডেকে এনে ভিডিও করা যায় না, তাই আমার বাবার সঙ্গে ভিডিও আগের ব্লগেও নেই। আজকে মনে করে করলাম। এই দেখুন, আমার বাবাও গান কীর্তন করে করে যাচ্ছেন। কখনো কখনো রক্তের সম্পর্কের চেয়েও আত্মার সম্পর্কে মানুষ অনেক বেশি আপন হয়ে ওঠে। আমার সঙ্গে যিনি আছেন, ইনি আমার একজন মিষ্টি কাকিমণি। ওনাদের সঙ্গে আমাদের পরিবারেরও ঠিক তেমন সম্পর্ক। আত্মার সম্পর্কে ওরা আমাদের খুবই কাছের। আর আমি যে এই হোয়াইট কালারের সুন্দর চুড়িদারটা পরে আছি, আরও অন্য ব্লগেও দেখেছেন, এই সুন্দর চুড়িদারটা ওই কাকিমণিদের বাড়ি থেকে কাকিমণি আর কাকু আমাকে গিফট করেছিলেন গত বছর পুজোর সময়। ওনাদের 2 ছেলে মেয়ে নেই, আমাকে মেয়ের মতোই খুব বেশি ভালোবাসেন। গান কীর্তন করতে করতে আমরা প্রায় মন্দিরের কাছাকাছিই চলে আসলাম। আর এই যে ইনি হলেন আমাদের সবার খুব প্রিয় একজন কাকু, দুলন কাকু। খুব ইষ্টপ্রাণ মানুষ, ঠাকুরকে খুব বেশি ভালোবাসেন, ঠাকুরের কাজ করেন। আর ইনি হলেন এই কাকুর ওয়াইফ, আমার আরেকজন প্রিয় কাকিমণি, বর্ণিতা কাকিমণি। ঠাকুরের সূত্রে আমাদের সবার পরিচয়, আর এই পরিচয়টা যেন
সারা জীবনের। সবাই সবার খুব ফ্যামিলির মতো হয়ে গেছে আমরা। এই দেখুন আমরা চলে আসলাম মন্দিরে। মন্দিরে আমরা সকাল 7:05 ঠাকুরের জন্মলগ্ন ঘোষণা হয়ে সৎসঙ্গ হয়, সেটাতেই আমরা সবাই মিলে উপস্থিত হলাম। তাই আমরা এত সকালবেলা বাড়ি থেকে সবাই মিলে বেরোলাম, যাতে আমরা সময় মতো এসে শ্রীমন্দিরে পৌঁছাতে পারি। আর শুধু আমাদের গ্রাম থেকেই নয়, আমাদের পাড়া থেকেই নয়, আরও অন্য অন্য জায়গা থেকেই, আমাদের পুরো কাটলিচড়ার অনেক অনেক জায়গা থেকেই সবাই এইরকম ভোরবেলা নগর পরিক্রমা বের করে 7:05 এসে মন্দিরে পৌঁছল। মন্দিরকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমাদের সবচেয়ে আপনজনের জন্মদিন বলে কথা। মন্দিরে এসে সবাই মিলে আমরা ধামাইল টামাইল দিয়ে সৎসঙ্গের জন্য বসে পড়লাম। সৎসঙ্গ শেষে প্রসাদ নিতে চলে এলাম। প্রসাদে ছিল, সকালের বেলার প্রসাদে ছিল লুচি আর ঘুগনি, দুপুরবেলার প্রসাদে ভাত তরকারি এগুলো ছিল, কিন্তু সবগুলোর ভিডিও আর আমার করা হয়নি। ঘরে এখন প্রসাদ খেয়ে এখন ঘরে চলে যাব। ঘর থেকে ফিরে এসে আর তেমনভাবে ভিডিও করতে পারিনি, সবার সঙ্গেই ছিলাম। দিন রাত ব্যাপী যেহেতু উৎসব, তাই কোনোবার এত সকাল যাওয়া হয় না। ঠাকুর পুজো দিয়ে একটু বেলার দিকে যাই। এবছর প্রথম ভোরবেলা গেলাম, অনেক ভালোও লাগলো গিয়ে। তারপরে দেখুন আমি ঘরে এসে একটু নিজের মতো করে ঠাকুরকে সাজিয়ে পুজো দেওয়ার চেষ্টা করলাম। কেমন হয়েছে বলবেন তো আমার সাজানো? স্বাদ তো অনেকই থাকে, কিন্তু সাধ্য নেই, কি আর করা যাবে। যেমন আছে তেমনভাবেই ঠাকুরঘরটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করলাম, ফুল দিয়ে, বেলুন দিয়ে। ইচ্ছে আছে অনেক কিছু, যদি ভবিষ্যতে সুন্দর করে একটা ঠাকুরঘর বানাতে পারি, সুন্দরভাবে ঠাকুরকে রাখবো আর মনের মতো করে পুজো দেব। আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে, বর্তমান নিয়ে যে পরিকল্পনাগুলো করে থাকি, আমাদের পরিকল্পনার চেয়ে ঈশ্বরের পরিকল্পনা অনেক বেশি সুন্দর থাকে। সেটা সময়ের সঙ্গে সঙ্গে অনেক বেশি করে উপলব্ধি করা যায়। ঠাকুরের জন্মদিনে ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম জানাই। খুব ভালো থেকো ঠাকুর, আর দেওঘরের ঠাকুর পরিবারের সবাইকে অনেক বেশি ভালো রেখো, সকলের সঙ্গে থেকো, আর এভাবেই আমাদের আগলে রেখো। ভুল ত্রুটি আমাদের এভাবেই ক্ষমা করে দিও। মানুষ হয়ে জন্ম নিয়েছি, উঠতে বসতে কত ভুল করি, তুমি আপন বলেই এতটা কাছে টেনে নাও, আমাদের ভুলগুলো ক্ষমা করে দাও। এভাবেই সারা জীবন সঙ্গে থেকো ঠাকুর। অনেক বেশি থ্যাংক ইউ, অনেক বেশি প্রণাম জানাই। ঘরের পুজো দেওয়া শেষ করে আবার মন্দিরে চলে আসলাম। আমাদের বাড়ি থেকে একটু দূরে আছে মন্দিরটা। এসে আর তেমন ভিডিও করা হয়নি। সৎসঙ্গ, মাতৃসম্মেলন, প্রসাদ খাওয়া সেগুলো আর করতে পারিনি, সবার সঙ্গেই ছিলাম। তারপরে সন্ধ্যা হয়ে গেল। এই দেখুন আমি আর আমার মাকে বললাম এসো তোমার সঙ্গে একটু ভিডিও করে নিই। মার সঙ্গে আর ভিডিও করা হয়নি। মার সঙ্গে আর একজন আমাদের পাড়ারই পিসি। তারপরে এই দেখুন ন্যান্সি আর বুলটি, খুব সুন্দর গান গায় ওরা। আর ন্যান্সি তো পড়াশোনায়ও খুব বেশি ভালো, মাল্টি ট্যালেন্টেড মেয়ে আমাদের, আমার ছোট্ট বোন, আমাদের গুরু বোন। আর এই হলো গার্গী, ও খুব বেশি ঠাকুরপ্রাণ মানুষ। তারপরে দেখুন 137টা মোমবাতি জ্বালানো হলো ঠাকুরের জন্মদিবস উপলক্ষে। আর মন্দিরটা দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে। আমি ঠিকঠাকভাবে করতে পারিনি, অন্যদের ভিডিওতে দেখলাম খুব সুন্দর লাগছিল মন্দিরটা দেখতে। তারপরে দেখুন আমি, মা আর আমার বাবু, মা বাবার সঙ্গে আরও কিছু সময় ভিডিও করে নিলাম। আজকে রিম্পিকে আর সঙ্গীতাকে অনেক বেশি মিস করছি। একজন পরীক্ষার জন্য আর অন্যজন একটু অসুবিধার জন্য আজ আসতে পারেনি ওরা মন্দিরে। আজকের ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আমিও আপনাদের সঙ্গে আছি। আজকের ব্লগটি যে যেখান থেকে দেখছেন সবাইকে মন থেকে অনেক থ্যাংক ইউ। জয় গুরু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর 1 বছরের অপেক্ষার পর আবার ঠাকুরের জন্মদিন পাবো, অপেক্ষায় রইলাম। ভালো থেকো ঠাকুর, সকলের সঙ্গে থেকো। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। টাটা।